থাক, আমি কাজে গেলাম। হ্যাঁ, তুমি যাবে যাও। ওই পাড়ারই তামির ভাই সেই সকাল 10টার সময় কাজে যায় আর রাত 10টায় বাড়ি আসে। সুমন্দি, তুমি যাও 8টার সময় আর দুপুরে বাড়ি ফিরে আসো। এইভাবে চললে আমাদের সংসার চলবে না। হুমন্দির গোষ্ঠী, তুমি তো কোনোদিন আমার সুখ দিতেই পারলে না। মারানি, এই চুদ মারানি, আমি তোকে সুখ দিই না তো কে তোকে সুখ দেয়? এই নির্বংশ, তোর দেওয়া সুখ আর আমার ঘরে ভাঙা সারাক্ষণ ঢগর 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 করতেই থাকে। মারানি বলে কি, পাকার তো ক্যাপাসিটি দুর্বল, ওটা আমি সময় করে পরে পাল্টে দেবো, পাকা আবার জোরে ঘুরবে। হ্যাঁ, তোর আর পাল্টাতে হবে না, ও আমি একটা সময় করে লোক দিয়ে পাল্টে নেবো। যা, তুই এখন কাজে যা, তোর দেখতে আমার আর ইচ্ছাই করছে না। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, আরে এই কি শান্তি, একবার ঝান্ডা জ্বলে গেল। আরে তুমি না থাকলে আমি বুঝতাম না যে ক্যাপাসিটারে কি প্রবলেম। ওই নির্বংশ ক্যাপাসিটারে প্রবলেম সারা ঘরেই না। আরে ভাবি, ও নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি যতদিন বেঁচে আছি তোমার পাকা আমি ঘোরাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে কালকে আবার সময় মতন চলে আসবে। এখন তুমি চলে যাও, না হলেই আবার নির্বংশ কথা থেকে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখন যাই, তুমি থাকো ভাবি। হ্যাঁ, চাচা মনে হয় কাজে চলে গেল, তাহলে এখন আমি যাই। কইলে মজিনা, বাইরে বের হ, আজকে দেরিতে কাজে গিয়েছি বলে কাজে নাইনি। কি রে, বাইরে বের হবি তো? তুই দিনে দুপুরে দরজা দিয়েছিস কেন? বাইরে বের হ, তোর সাথে কথা আছে। কি হয়েছে কি, তুমি এত চালাচ্ছ কেন? আমি জানি তো তোমাকে কেউ কাজে নেবে না, যে তোমার কাজের স্পিড নাই। কার টাকা বেশি হয়েছে যে তোমাকে মান্নায় টাকা দিবে? দেখ তো চুদ মারানি বলে কি, এই তোর সাথে কি কথা বলা যাবে না? তুই কথার ব্যাপারে কথা বলিস কেন? এই ও আমার ঘর থেকে বের হচ্ছে কেন? বাড়িতে তো কেউ নেই, তোদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? এই মরার নির্বংশে কথাবার্তা সামলে বলিস। তুই আমাকে কি বোঝাতে চাস? আমিও নিয়ে ঘরে শুয়েছিলাম। এই আমি তোকে ওই বলেছি নাকি? চোরের মায়ের বড় গলা, তুই আগে বল, এ আমার ঘরে কি করছে? এই মরার নির্বংশে, তোর যে ক্যাপাসিটার দুর্বল, তোর কি এটা খেয়াল হ্যাঁ, আছে? আমি জানি আমার ক্যাপাসিটি দুর্বল, ও আমার ঘরে কেন তুই তাই বল। এই মরা নির্বংশ, তুই জানি না আমার শরীর কতটা গরম। তোর যা ক্যাপাসিটার সবসময় তো পাকা ঢুকুর 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 চলতেই থাকে, তাই আমি ওকে ডেকে এনেছিলাম ক্যাপাসিটার বদলানোর জন্য। হ্যাঁ আমি জানি, তুই ওকে ক্যাপাসিটার পাল্টানোর জন্য এনেছিস, কিন্তু ওর শরীর দেখে মনে হচ্ছে ও তো আর ক্যাপাসিটার পাল্টায়নি, ও তো মাটি কেটে বার হলো। ও কাকা, মুখ সামলে কথা বলো। আমার কি দেখে তোমার কি মাটি কাটার লোক বলে মনে হয়? আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। হ্যাঁ আমি জানি। এই তুই কি ইলেকট্রিক মিস্ত্রি রে? তোর একটা ক্যাপাসিটার পাল্টাতে গিয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে গেল। আপনার যা ক্যাপাসিটার ধুলো ময়লা একেবারে জং ধরে আছে, কোনোদিন তো হাত দেন না, ওটা খুলতে গিয়ে আমার শরীর থেকে ঘাম বেরিয়ে গেল। ও ভাবি, অত কথা বলে লাভ নাই, এখন আমার টাকাটা দাও, আমি চলে যাব। এই মরা নির্বংশ, কথার বেলা তো খুব টান টান। দে, এর এখন টাকা দে, এর ক্যাপাসিটার খুব পাওয়ার। 5 মিনিটে পুরো আমার জানটা পুরো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, 5 মিনিটে ঠান্ডা হয়ে গেল, তার মানে? আরে এ মরা নির্বংশ বোঝে না, আরে ফ্যানের বাতাসে। অত কথা বলে লাভ নাই, আমি হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। ভাবি, টাকা দিলে দাও, না দিলে আমি চলে যাব। কাকা, টাকা দাও। এদের কোনো গড়বড় আছে, আমাকে বলে কাকা, আমার বউকে বলে ভাবি, এদেরকে তো ধরতেই হবে। হ্যাঁ শোনো, তুমি এখন যাও, কালকে 11টার সময় এসে তোমার কাকি না তোমার ভাবির কাছে টাকা রেখে যাব, তুমি এসে নিয়ে যাবে। আচ্ছা কাকা, ক্যাপাসিটার দুর্বল, টাকা নেই, ক্যাপাসিটার পাল্টাতে এসছে। আরে সুমন্দি বলে কি, আরে দাঁড়া, তোরা কি ক্যাপাসিটার পেল্টেছি আমি দেখছি, কালকে দিনটা আসুক আমি তোদেরকে ধরছি। এই তুমি আবার কাপড় চোপড় পরছো কে? এতদিন জানতাম তোমার ক্যাপাসিটার নষ্ট, এখন তো দেখছি মাথাও খারাপ। এই চুদমারানি,
আমার মাথা খারাপ না কি খারাপ সেটা আমি দেখবো। যা তুই ওই ঘরটায় গিয়ে চুপ করে বস, যা বস। আজকে হাতে নাতে ধরবো, ও আজ আসুক। হ্যাঁ, ভাবি দেখছি আজকে পুরাই রেডি। ভাবি মনে হচ্ছে আজকে গরম বেশি লাগছে। যাই তাড়াতাড়ি ঢুকে পড়ি। আরে ভাবি দাঁড়ানো দেখেছো? দেখে মনে হচ্ছে যেন একেবারে 16 বছরের যুবতী। আমার তো আর তর সইছে না। হ্যাঁ, আরে ভাবি আমি জানি আজকে মনে হচ্ছে তোমার একটু গরম বেশি লাগছে, ওই কারণে তুমি বাইরে এসে দাঁড়িয়ে আছো। চলো ভাবি, ঘরের ভেতরে চলো। আরে ভাবি, কাকা তো মনে হচ্ছে কাজে গিয়েছে না? আরে ভাবি, তুমি তাহলে হুম হুম করছো কেন? আর তোমার শরীরটা কিরকম শক্ত শক্ত টাইপের লাগছে। কাকার সঙ্গে বিয়ে হয়ে কাকা তোমার শরীরটা যত্ন নিচ্ছে না। বিয়েটা যদি আমার সঙ্গে হতো, আমি তোমাকে নিয়ে ফ্রিজের মধ্যে রাখতাম। আরে ভাবি, আমার আর তর সইছে না। চলো চলো, বাড়ির ভেতরে চলো। बाय बाय ভাতিজা, আজকে আমি তোমার ক্যাপাসিটার দেখবো, চলো। কাকা, গো কাকা, আমি তো আজকে ক্যাপাসিটার পাল্টাতে আসিনি। তুমি এমন করো কেন? আমি টাকা নিতে এসেছি, টাকা দাও। হ্যাঁ ভাতিজা, চলো মরলের কাছে চলো। আজকে তোমার টাকা দেবো, ওনার হাত দিয়ে তোমার টাকাটা দেবো। खत्म बाय बाय टाटा गुड बाय এই খালি তুই চুপ করে বসে আছিস কেন? আমার আর সময় নাই, তুই যা বলবি তাড়াতাড়ি বল, আমি আবার অন্য জায়গায় সালিশি করতে যাবো। শোনো মরল সাহেব, আমি তোমার কাছে কথাটা কিভাবে বলবো এত লোকের মাঝে, তাও তোমাকে বোঝাচ্ছি। আপনি একটা আইফোন কিনেছেন, স্যামসাং ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ হচ্ছে, বাটন ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ হচ্ছে। তাহলে তুমি বলো মরল সাহেব ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এত দামি ফোন যদি সব চার্জারে যদি চার্জ নেয় তাহলে ফোনটা তো খারাপ। তুই এটা কি বোঝাতে চাইছিস? তুই আমাকে ভালো করে বল। আরে মরল সাহেব, তুমি কি এটা বোঝো না? এই যে আমার বউ ওই মুশিউরের সাথে পরকিয়া করে। এই মুশিউর রে, তুই এটা কি করলি? তোকে তো আমি ভালো ভাবতাম, ব্যাপারটা কি সত্যি? শোনো মোড়ল সাহেব, এ কাকার বউ মানে আমাদের ভাবি, এনার গায়ে 100 ডিগ্রি গরম লাগে। এনার ঘরের পাকার ক্যাপাসিটার 0 ডিগ্রি সাপ্লাই দেয়। তাহলে কি এনার গা ঠান্ডা হবে? না, তা তো ঠান্ডা হবে না। তাহলে বলো, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, আমাকে তো ডাকবে। শোনো মোড়ল সাহেব, আমি হলাম এই গ্রামে সবচেয়ে হেড ইলেকট্রিক মিস্ত্রি। আমাকে না ডেকে ওকে ডাকলো। তুমি এই বিচারটা করে তারপর যাও। যা, এই না আমার বউ, তোরা ইলেকট্রিক মিস্ত্রি, তোরা গিয়ে ভাগাভাগি করে নে, যা। জীবনে ইলেকট্রিক মিস্ত্রি না হয়ে ভুল করেছি। এই যা, আমার বউকে নিয়ে যা, তোরা সবাই মিলে গিয়ে ক্যাপাসিটার পাল্টা। এই তোরা থাম থাম। এই বাবু, তোরা তো মতলব খারাপ, দেখতে পাচ্ছি একটা ঝামেলা হচ্ছে, তাও তার উপরে তুই অন্য একটা বিচার চাইছিস। এই মহিলা, তুমি আবার ওটা কি করো? কেমন ওই স্যার মারতেছি? এই মহিলা, ওই তুমি কি পাগল টাগল হয়ে গেছো? ওই লাঠিটা মারলে তো কিছুই হবে না। তাহলে তুমিই বলো, তাহলে কি জন্য আমি পরকিয়া করি? হ্যাঁ আমি বুঝছি। এই খালি দে, সমস্যাটা তোর, ক্যাপাসিটার তোর খারাপ, তুই যত্ন নিতে পারিস না। খাওয়ার হয়ে গেছে, বাদ দে, ওই নিয়ে মিলেমিশে সংসার কর, যা। শোনো মোড়ল সাহেব, আমি এবও আর নেবও না। এর একটা ক্যাপাসিটার হবে না, এর বিভিন্ন ধরনের ক্যাপাসিটার দিতে হবে। আমি এ বউ নিয়ে আর সংসার করতে পারবো না। ও বড় বড় খুব বক বক, আর নিচে গেলে নরম। দেখেছো মোড়ল সাহেব, দেখেছো এর মুখের ভাষা দেখেছো? আমি একে দিয়ে আর সংসার করতে পারবো না। মোড়ল সাহেব, তুমি এই যা ব্যবস্থা করা করে দাও। আর আরে একই সমস্যায় পড়লাম। এই মুসুর, এখানে তুই কে সংসার কর, যা। না মোড়ল সাহেব, এ খারাপ পাখা আমি নিতে পারবো না। আমি তো এবার ক্যাপাসিটার পাল্টেছি, আমি এই চললাম। এই তুমি নাকি এই গ্রামের বড় ইলেকট্রিক মিস্ত্রি, একে তুমি নিয়ে যাও। দুই মোড়ল সাহেব, আমি হলাম ফ্রি খাওয়ার লোক, আমি এতে কি করবো? এই আর তো হলো না, এই তুমি নিয়ে যাও। দূর মোড়ল মশাই, আমি কি ইলেকট্রিক মিস্ত্রি? আমি নিয়ে যাবো, তুমি নিয়ে যাও। আরে একে একে তো সবাই চলে গেল, আর তো কারোকে দেখছি না। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আর খাবার ভালো ঘর আছে। হ্যাঁ, ও তো আমি তোমার দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ, চলো।